জায়গাটা কি অপূর্ব। হ্যাঁ, দেখি 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 দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে আমি আছি তোমাদের সাথে সজল, আর আমি আছি কাজল। এই হচ্ছে আমাদের গোপুসোনা। আর আজকে চলে এসেছি আমরা আরেকটি নতুন ব্লগ ভিডিও সাথে। তো চলো আজকে দিনটি সারাদিন আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা মন্দিরে অবশ্যই যাচ্ছি, বুঝতে পারছো তোমরা। চলো কি করি না করি তোমাদের সবটা দেখাবো। চলো, দেখতে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকো। আর ভালো লাগলে প্লিজ লাইক করো। চলো আজকে আরেকটি নতুন ধামাকা আসবে। রাধে রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। কি এক ঝলক দেখে ভালো লাগলো তো ভিডিওটা? আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের এইরকমই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল আমার কাছে। তো চলো স্পেশাল মুহূর্তটা তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নেব। আজকে মাত্র 5 দিন হয়েছে গোপুসোনা আমার বাড়িতে এসেছে। তো আসার মাত্র 2 দিন পরেই ছিল জন্মাষ্টমী। তো সেই জন্মাষ্টমী উপলক্ষে একটা আশ্রমে, মানে জগন্নাথ দেবের আশ্রম বা মন্দির যেটাই বলো তোমরা, তো সেখান থেকে আমরা একটা ইনভাইট পেয়েছি এবং সেখানেই আজকে আমরা যাব। তো আমি পরে নিয়েছি শাড়ি। তো বাড়িতে থাকলে সবসময় তো শাড়ি এখন পরাই হয় না, আর আজকে অনেক দিন পরে শাড়ি পরতে পেরে আমার ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাই পরে নিয়েছে একটা পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিটা আমি বিয়ের আগে দিয়েছিলাম, তো অনেক দিন পরেনি। তো আজকে বললো চলো এই পাঞ্জাবিটাই পরবো। তো আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো গপু কোথায় আছে জানো তোমরা? গপু আছে আমার কোলে। হ্যাঁ, গপুকে মাত্র 5 দিন আনার জন্য গপু কিভাবে আমি কোথাও নিয়ে যাব আমি ভাবতেই পারি নাই আজকে দিনটা এভাবে যাওয়া হবে। সে কারণে কোনো প্রস্তুতিই আমার কাছে ছিল না, তাই গপুকে এভাবেই নিয়ে গেছি। তো যাওয়ার পথে মাঝ রাস্তায় দেখো একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম আশ্রমের জন্য, আরও অনেক ভগবানরা আছে তাদের জন্য, এবং আমরাও হালকা করে একটু টিফিন করে নিলাম। তার কারণ এতটাই এক্সাইট ছিলাম আমরা যাওয়ার জন্য যে বাড়িতে কোনো খাবার রান্নাও করিনি আর কিছু খাওয়াও হয়নি। আর অলরেডি বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছিলো আমাদের। তো এই যে দেখো মেঘাচ্ছন্ন আকাশ, আর তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় একটা সুন্দর ব্যাপার হয়েছিল, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা আশ্রমে। আর আমরা এসেছি দুজনে বাইকে, কিন্তু এখানে আরও অনেক চেনা দিদিরা আছে দেখো, যাদের সাথে আমি কথা বলছি। এনারা এসেছেন হচ্ছে ওই একই জায়গা থেকে, বর্ধমান থেকে এসছেন। ওনারা এসছেন হচ্ছে ট্রেনে করে। তো দেখো ওনারা আসার সাথে সাথে আমার গোপুকে সবাই একটু কোলে নিল, আদর করলো। তো যেটা দেখে আমার ভীষণই ভালো লাগছিল। আর এই যে আমি যেহেতু একটু লেট করেছি আসতে, এখন প্রবেশ করছি হচ্ছে আশ্রমের মধ্যে। আর এই হচ্ছে আশ্রমের দেখো বাইরের সাইডটা, তো চারিপাশটা এইরকম। তো একটা গ্রামের মধ্যে এই আশ্রমটা ছিল। তো ভীষণ ভালো লেগেছে আমাদের এই জায়গাটায় যেতে পেরে আর কি। তো এতটা মানে ভিড় হয়ে গেছিলো যেহেতু একটু লেট হয়েছে আমাদের আসতে, আর মানে জায়গাই পাচ্ছিলাম না গপুকে নিয়ে যে একটু ভিতরে যাব। আর এইখানে আছেন হচ্ছে আমাদের ম্যাডাম। তো চলো সেটাও তোমাদেরকে বলি। যেখানে ইনভাইট করেছেন আমাদের হচ্ছে ম্যাডাম, যেনাকে আর কি আমরা সবাই মিলে একটা গপু গিফট করেছিলাম। তো সেই গপু আনতে গিয়েই তো আমার গপুকে দেখেও আমার পছন্দ হয়ে গেল এবং আমিও নিয়ে চলে আসলাম। আগের দিন তোমাদের ওই ভিডিওটাই বলেছি, টিচার্স ডে উপলক্ষে ম্যাডামকে আমরা একটা গপু দিয়েছিলাম, কারণ ওনার কাছে এই উপহারটা সবথেকে বেস্ট উপহার এবং সবথেকে দামি উপহারের মধ্যে একটা। তো এই যে দেখো ম্যাডামের কাছে আমি এখন পৌঁছে গেছি। ম্যাডাম ওই যে দাঁড়িয়ে আছেন। তো ওনাকে গিয়ে আমি গপুকে দেখাতেই উনি আর কি আমাকে বলেছিলেন যে কাজল তুমি যেহেতু গপু নিয়েই ফেলেছো তাহলে গপুকে তো অভিষ্টি করাতে হয়। তো আমি আমার গপুকে অভিষ্টি করাবো, তুমি তাহলে তোমার গপুকেও করিয়ে নিও। তুমি চলো আমার সাথে একদিন আগেই যাবে। তো আমার একদিন আগে আসার কথা ছিল, বাট আমি যেহেতু সংসারের মধ্যে আছি বুঝতেই পারছো, এইটাই আসতে পেরেছি আজকে, এটা অনেক সৌভাগ্য।
আর এই যে ওনাকে বলাতেই দেখো উনি আমার গপুকে নিয়ে মন্দিরে রেখে দিলেন। তো জগন্নাথ দেবের মন্দির এটা। আর এই যে এই পুরোহিতটা উনি আমার গপুকে নিয়ে দেখো এখন যাচ্ছেন। আর এখানে গপুও এসে দেখলাম ভীষণই আনন্দিত, কারণ সে এখানে অনেক ফ্রেন্ডস পেয়ে গেছিলো। সত্যি এখানে গপুকে নিয়ে এসে ভীষণই ভালো হয়েছে। আর এই যে হচ্ছে দেখো জগন্নাথ দেবের মূর্তি, এবং তার উপরে যে শিলা মূর্তিটা আছে দেখতে পারছো নারায়ণের। তো এটা পরে এখানে এসে শুনলাম যে এটা নাকি এখানের একটা পুকুর থেকে আর কি স্বপ্নে পাওয়া। তো এই যে আমি আবার বাইরে বেরিয়ে আসলাম তারপরে। আর আসার পরে তোমাদের দাদাভাই তো আর ঢুকতে পারেনি ভেতরে। আমি যেহেতু গপুকে রাখবো বলে ভেতরে ঢুকেছিলাম এবং ম্যাডামের সাথে দেখা করলাম। তো তোমাদের দাদাভাই বলছিল যে আসলাম তো 3 জনে, তাহলে গপুকে কোথায় রেখে আসলে বলো। তো আমি বললাম যে গপু ভালো জায়গায় আছে, একটা সেফ জায়গাতেই আছে। তো তোমাদের দাদাভাই এই যে বাইরেটা দাঁড়িয়েছিল। আর ওরও ভীষণ ভালো লাগছে এখানে এসে, এবং এখানের মহাপ্রসাদ পেয়ে আমরা ভীষণই আনন্দিত। মানে এরকম মহাপ্রসাদ অনেক দিন খাই না, মানে সেবা করি না, তো সেটা করতে পেরেও ভীষণ ভালো লাগলো। আর এই যে আমরা সবাই মিলে একটু বাইরে এসেছি, আর ম্যাডামও এসেছেন একটু বাইরে এবং আমাদের সাথে। এই দোকানে খদ্দের হলে জানলে দোকানে খোলার শান্তি না, আর এই দোকানে খুলতে দোকানে। আহা কি আনন্দ, তাই না? সত্যিই আনন্দ। সংসারের ওই মায়াজাল থেকে মাঝে মধ্যে একটু বেরিয়ে আসতে হয় এই রকম অনুষ্ঠানগুলোতে। আমরা অনেক অনুষ্ঠানই আজকাল উপভোগ করি, সেইগুলোতে যাইতে আমাদের কোনো বাধা নেই, কিন্তু এই জায়গাগুলোতে আসতেই আমাদের অনেকের মনে হয় সময় হয় না বা যেতে পারি না। কিন্তু অনেক অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করি, যেগুলো এখন অন্নপ্রাশন বলো, বিয়েবাড়ি বলো, জন্মদিন বলো, সেগুলো কিন্তু আমরা ঠিক যাই, কিন্তু এই সমস্ত জায়গায় আমরা অতটা বেশি যেতে সময় পাই না। তবে দেখো এই জায়গায় সময় করে যদি আসো, সত্যি এইখানের যে আনন্দটা সেটা একদম মাটির মতন আর কি। তো ভীষণই আনন্দ। আর এইখানে এসে গপুকে দেখো আমাদের সেবা করা হয়ে গেল, এবং সবারই সেবা করা হয়ে গেছে। হওয়ার পরে আমরা গপুকে আবার আমার কাছে দিয়ে দিল মন্দির থেকে। তো সেই গপুকে সবাই কত সুন্দর আদর করছিল, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। সবাই আমার কোলে থেকে আর কি নিয়ে নিচ্ছিল, যেমন একটা মা যদি কোনো একটা বাচ্চাকে কোলে নিয়ে থাকে এবং তার কাছ থেকে সবাই নিয়ে আদর করে, আমার কিন্তু ফিলটা সেরকমই মনে হচ্ছিল যে আমার কোলে আসছিল এবং সবাই আমার কোল থেকে নিয়ে আর কি এই করছিলেন, গপুকে আদর করছিলেন। তো এইখানে দেখো ইনি আমাকে অনেক কথা বলছিলেন, ইনি এখানে লোকালেই আর কি বাড়ি এনা। আর এই যে আমার গপুর দেখো ফটো তুলে নিল। আর এইখানে এই দিদির ভাইটা আর কি ওনার মেয়ে ছোট, তো ওরও ভীষণ ইচ্ছা একটা গপু নেওয়ার। তো আমাকে বলছিল যে কি বলো তো একটু তুমি কি করে, মানে গপু দিয়ে কি করে আর কি, আমার মেয়ে জিজ্ঞাসা করছিল। তো আমি আমার মতন করেই বললাম, কারণ আমি নিজেও তো সেরকমভাবে কিছুই জানি না, মাত্র অল্প কিছুদিন গপু আমার কাছে এসেছে। আর এই যে ম্যাডামকে একটু বিদায় জানালাম, কারণ এখন আমাদের চলে যেতে হবে। প্রায় 4:30 মতন বেজে গেছে। এখানে অনেকটা সময় কাটালাম এবং ভীষণ ভালো লাগলো। একটা আলাদাই আনন্দ জানো তো, এই জায়গাটায় আসলে মনে হয় না যে বাড়িতে যাই, কিন্তু তবুও ওই যে আমাদের বাড়িতে তো যেতেই হবে, কাজ আছে সবার, কাজ না করলে কি করে হবে বলো। তো সেই জন্য বাড়িতে যাওয়া, কিন্তু এই জায়গাটা একটা আলাদাই মাহাত্ম্য, আলাদাই একটা আনন্দর জায়গা।
তো আমার ভীষণ একদিকে আমি খুব লাকি যে তোমাদের দাদা ভাইও আমার সাথে আর কি সাথ মেলায়। মানে অনেকে শুনেছি যে একজন এই সমস্ত পছন্দ করলে আর একজন নাকি করেন না, কিন্তু এই দিকে তোমাদের দাদা ভাই ভীষণই ভালো, মানে আমাকে ওরও ভীষণ ভালো লাগে আর কি এইগুলো। তো এই যে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, আর যে দিদিগুলো ছিল ওরা একটু আগেই চলে গেছে। তো হয়ে গেল আমাদের আজকের, বেরিয়ে পড়েছি আমরা আশ্রম থেকে। দেখো রাস্তায় আছি, তাই তো রাস্তায় আছি বা বেরিয়ে পড়েছি আমরা আশ্রম থেকে। তো এখন আমরা বাড়ি যাবো, আর অনেকটা পথ এসেছি, প্রায় 1 ঘন্টার মতন এসে এখন একটু রাস্তায় রেস্ট নিয়ে নিচ্ছি, মানে অনেকটা জার্নি করেছি তো, প্রায় 1-1.5 ঘন্টা বাকি আছে। আর এই যে বকুকে ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে, ও এখন একটু ঘুমাচ্ছে। হ্যাঁ, ও একটু ঘুমাক, আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা। চলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, দেখা হবে এবার নতুন আরেকটি ব্লগে নাকি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো, আর টাটা। জায়গাটা কি অপূর্ব, হ্যাঁ, ফাঁকা মাঠ, খোলা মাঠ, ওদিকে রেড ট্রেন লাইন, ট্রেন লাইন, এদিকে ধান জমি, ও ওইদিকে কাশফুল, তাই না।